লক্ষাপারের পঞ্চদশ বার্ষিকী শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের দুদিনব্যাপী আয়োজনে প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন। লোকসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম উৎসধারা, মুক্ত অঙ্গনে সুরে তালে গণমানুষের সাথে যোগ সাধন এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার বিকেলে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষাপার পঞ্চদশ বার্ষিকী শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের দুদিনব্যাপী আয়োজনে প্রথম অধিবেশনটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতিজন রফিউর রাব্বি। এ সময় আরও উপস্থিত ছিলেন সঙ্গীতাচার্য রেজওয়ান আলী, ভবানী শঙ্কর রায়, দিনা তাজরিন, রথিন চক্রবর্তী, মনীষ উপান্থ, পিন্টু সাহা, শাশ্বতী পাল সহ অন্যান্যরা। প্রথম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিজন রফিউর রাব্বি। জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী কৃষি ব্যবস্থার সাথে যুক্ত, সেই জনগোষ্ঠী যাপিত জীবনের যে পরিক্রমা সেটি হচ্ছে লোক সংস্কৃতি। যেই সংস্কৃতি মানুষকে শ্রেষ্ঠ এবং মহান মনে করে, ঈশ্বরকে নয়। মানুষকে শ্রেষ্ঠ জ্ঞান করেই যেই সংস্কৃতির উৎস, সেই সংস্কৃতির বিভিন্ন ধারাবাহিকতায় সঙ্গীত বলি, সাহিত্য বলি, সমস্ত কিছুর মধ্যেই মানুষ হয়ে উঠেছে উৎকর্ষ শ্রেষ্ঠ। সঙ্গীত সম্মেলনের 2 দিনের উদ্বোধনী যে আয়োজন, এই আয়োজনে আমি এর সফলতা কামনা করছি এবং উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানের শুরুতেই কয়েকটি বিদ্যালয় ও লক্ষাপার পরম্পরার শিক্ষার্থীদের বহু কণ্ঠে খেয়াল ও লোকগান পরিবেশন করা হয়। একে একে তাল, ছন্দ, মণিপুরী নৃত্য, খাম্বাজ, ঝিঝুটি, তিলক কামদ, জয়জয়ন্তী আলাপন, ভৈরবী আলাপন উপস্থাপন করা হয়। শাস্ত্রীয় সঙ্গীতের ভিন্ন ভিন্ন লোকজ আলাপন, রাগ ও নৃত্য পরিবেশনকারী দল ও ব্যক্তিকে উত্তরীয় পরিয়ে দেন এবং ফুলের শুভেচ্ছা প্রদান করেন রফিউর রাব্বি সহ অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রতি উৎসর্গ করা হয়। দ্বিতীয় অধিবেশন 30 জানুয়ারি আলী আহমদ চুনকা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান লক্ষাপার। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ। বিচার